ভবিষ্যতেও তোমাকে হারতে হবে। আমার তীক্ষ্ণ নজর 24 ঘন্টা তোমার উপর থাকবে। এক মুহূর্তের জন্য এই দেবী তোমাকে ছাড়বে না। শুভ শক্তির সাথে লড়াইয়ে অশুভ শক্তির কোনোদিন জয় হয়নি আর হবেও না। কলি, যা বললাম মনে থাকেছে। আমার কথার যেন কোনো রকম নড়চড় না হয়। তোরা ছাদে কে কথা বলছে? কলি, এদিকে। দিদি, তুই এখানে? তুই ছাদের ছোটদার সাথে কথা বলতে গেছিলি? না না রে, না রে। এই কলি, আমি তো এক্ষুনি দেখলাম ছোটদা তোর আগেই ছাদ থেকে নেমে আসলো। তুই কি মিথ্যা কথা বলছিস? এই শোন, আমি কিন্তু তোর জন্য পুরো পরিবারের সাথে লড়াই করছি কলি। তুই যদি মিথ্যে কথা বলিস, আমাকে অন্ধকারে রাখিস, তাহলে তো। আমি যা করছি সবটা ঠিক করে দেওয়ার জন্য করছি, আমাকে ভুল বুঝিস না। তুই কি ঠিক করবি কলি? দেখ, আমি যখন দায়িত্ব নিয়েছি তোকে তোর জায়গা পাইয়ে দেওয়ার জন্য এত কিছু করছি, তুই মাঝখানে ঢুকে সবকিছু ভেস্তে দিস না বোন। তোর ভবিষ্যৎটা সুরক্ষিত করতে হবে আমায়। আমাদের বাড়িতে এখন যা যা কিছু ঘটছে সবকিছু ওর বুদ্ধিতে ঘটছে, ওর পরিকল্পনাতে ঘটছে, সেটা আমি নিজে শুনেছি। দেবীর মামি উনি দেবীকে বলছিলেন যে কি সব প্ল্যানিং ট্যানিং এর কথা। না না, আমি সব কি ভাবছি? দেবী বারবার আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। না, ও কোনো ভুল করতে পারে না। আমি যেরকম বলছি তেমন কর, কেমন? দেবী, রাত হয়েছে, এখনো কি করছো তুমি এখানে? কলি, এখন অনেক রাত হয়েছে। হ্যাঁ, যাও গিয়ে রেস্ট নাও। কলি, শোনো, যা কথা বলার কাল সকালে বলে নেবে। এখন চলো, ঘুমোতে যাবে, চলো। ছোটদা কলিকে কি বলেছে সেটাই তো জানা হলো না। দেবী, কি হলো? চলো। প্রতিশোধের যে জ্বালা আমি জন্ম জন্মান্তর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেই যন্ত্রণা কেউ বুঝবে না। তাই যতক্ষণ অব্দি আমার প্রতিশোধ না সম্পূর্ণ হচ্ছে, আমি কিছুতেই থামবো না। আমি নতুন জন্ম নিয়েছি পুরনো ক্ষতের হিসেব মেটাবো বলে। অনিকেতকে দেবীর কাছ থেকে আমি অনেক অনেক দূরে পাঠিয়ে দেব। ছাই হয়ে যাবে অনিকেতের অস্তিত্ব।
তবেই আমার আত্মা শান্তি পাবে। এককালে যে আমার সর্বনাশের জন্য দায়ী ছিল, এবার তার সর্বনাশের পালা। একদিকে মোহিনীর পর্দাফাঁস করতে হবে, অন্যদিকে কলির জন্য একটা বিরাট চিন্তা। সবটা আমায় ঠিক করতে হবে, সবটা আমাকেই সামলাতে হবে। ডাক্তারবাবুকেও তো নিরাপদ রাখতে হবে ওই মোহিনীর কুনজর থেকে। কি বেবি, তুমি বসে আছো? সবে তো সকাল হলো। ঘুম আসেনি ডাক্তারবাবু। ঘুম আসেনি মানে? তুমি কি সারা রাত বসে বসে কাটিয়ে দিলে? শরীরটা খারাপ হলে কি হবে দেবী বলো তো? কাল রাতে কি হয়েছে এটা ভেবে মাথা খারাপ করে তো লাভ নেই। যা হওয়ার তো হয়ে গেছে না দেবী। ডাক্তারবাবু, আপনার মনে হয় না বারবার আপনার সাথে দুর্ঘটনা ঘটছে? মানে একবার দুবার ঘটলে সেটাকে কাকতালীয় বলে দেওয়া যায়, কিন্তু বারবার আপনি মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। এটাকে কি আদৌ দুর্ঘটনা বলা যেতে পারে? তুমি কি বলতে চাইছো? কেউ ইচ্ছে করে বারবার আমার উপর অ্যাটাক করছে? আমার সাথে কার শত্রুতা থাকতে পারে বলো তো? মোহিনী যখন আপনাকে তার এত বড় শত্রু মনে করে, তখন কোনো কারণ তো আছে। দেবী, কি হলো? কি ভাবছো বলো? আমার সাথে কার শত্রুতা আছে বলো? ডাক্তারবাবু, সত্যি কি আপনার কোনো শত্রু নেই?